এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি আল মামুন সাহেব, আমাদের এলাকার নতুন ইমাম। সবেমাত্র এলাকায় ইমাম সাহেবের দায়িত্ব পেয়েছেন। আল্লাহর পথে মানুষকে ডাকবেন, ভালো কাজে উদ্বুদ্ধ করবেন, খারাপ কাজ থেকে দূরে রাখবেন। এই দায়িত্বই এখন তার কাঁধে। এবার যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, মেয়েটির নাম ফারিয়া। আমাদের এলাকারই একটা মেয়ে। প্রতিদিন সে প্রাইভেট পড়তে আসে শাহজাহান মাস্টারের কাছে। মেয়েটি পর্দা করেন, সৎ এবং ভদ্র। এবার যাকে দেখতে পাচ্ছেন, তার বাবা মা তাকে আদর করে নাম দিয়েছেন ওবায়দুল কাদের, কিন্তু সে নিজের ইচ্ছায় নিজেকে জনি নামে ডাকে। জনি খুবই ধনী পরিবারের ছেলে, তবে আচরণ সম্পূর্ণ ভিন্ন। সে খুবই বখাটে, মেয়েদেরকে প্রায় সে বিরক্ত করে এবং সকল ধরনের নেশাদ্রব্য সে পান করে। বন্ধু তুই কোথায়? মাল রেডি আসতো? ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে ঠিক আছে। এই গাড়ি টান। এলাকার মুরব্বীদের জন্য একটু এনজয় করেও শান্তি নাই। এবার দুটো বক্স নিয়ে এলাম, এবার 5টা বক্স আনতে হবে। আরে 5টা হয় নাকি, এবার 10টা বক্স এনে সারা রাত এনজয় করবো। আরে বন্ধু কি অবস্থা? এই তো ভালো, তোদের কি অবস্থা? এই তো ভালোই, আছি। দিনকাল কেমন কাটছে? যাচ্ছে কোনো রকম না জানো। তা সেই মালের ব্যবস্থা আছে তো? মালের ব্যবস্থা হবে আজকে। কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? না, এলাকায় একটু ঝামেলা হচ্ছিল, এখন দেখা যাক কি হয়। এই মেয়েটা কে রে, এত সুন্দরী? এ মেয়ে দাঁড়াও। এলাকায় নতুন এসে ওই যে শাহজাহান স্যারের কাছে পড়তে যায় আর কি। এই তো কালকে তা আমারও যায় আসতে না পড়তে। আস্তাগফিরুল্লাহ, এলাকায় এটা কি হচ্ছে? যদি এলাকায় এমন হতে থাকে তাহলে তো রব্বুল আলামিনের লাহানত পড়বে এলাকার উপর। যাই, ওদের একটু উপদেশ দিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুরকে তো চিনলাম না। আমি তোমাদের এলাকায় নতুন, আমি তোমাদের এই মসজিদের ইমাম সাহেব। ও আচ্ছা। তোমরা আল্লাহর বান্দা হয়েও এ কেমন কাজ করছো? যে একটা নিরপরাধ মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রাইভেট পড়ার জন্য, তাকে তোমরা ডিস্টার্ব করছো। তোমরা জানো না ইসলামে স্পষ্টভাবে বলা আছে যে নারীদেরকে সম্মান করতে হবে, কাউকে মনে কষ্ট দেওয়া যাবে না। তোমরা জানো না ইসলামে স্পষ্টভাবে বলা আছে নারীদেরকে সম্মান করতে হবে এবং কারোর মনে কষ্ট দেওয়া যাবে না। আর নেশা, আল্লাহর কসম, এটা তো মোটেও করা যাবে না। আরে ইমাম সাহেব, এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। নামাজ রোজা আখিরাত কিছু মনে হয় না আমাদের কাছে। আরে হুজুর, এত জ্ঞান আমাদের দেওয়ার দরকার নেই। আপনার কাছে আপনি যান, আমাদের কাজ আমাদের করতে দেন। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত দান করো। আমি হেদায়েত দেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহ, তুমি এদের প্রতি রহম করো।